দেখো বন্ধুরা, মাছ রান্না করেছি রুই মাছের কালিয়া। তো দেখো, প্রথমেই রুই মাছগুলো হলুদ লবণ মেখে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে অনেক পরিমাণে পেঁয়াজ এবং তেল দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে মশলা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে রান্নাটা খেতে খুব টেস্টি লাগে। তো এদিকে দেখো, সুন্দর করে কষানো কমপ্লিট, উপরে তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, মশলাটা কষানো পরে খুবই সুন্দর কালার আসছে। এভাবে রান্না করলে খেতেও বেশ ভালোই লাগে, যে কোনো মাছ দিয়েই এভাবে খেতে ভালো লাগে। তো আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে। তো রুই মাছের ভুনা হবে। তো একটু টমেটো আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ খানিকটা মশলা কষিয়ে নিব। তো আগে দেখো, সব হলুদ লবণ মরিচের গুঁড়ার মশলাটা কষিয়ে নিলাম। এবার টমেটো দিয়ে আরও বেশিক্ষণ কষিয়ে নিব। বেশিক্ষণ বলতে যতক্ষণ টমেটোটা না গলে ততক্ষণ সুন্দর করে কষাবো। তো দেখো, টমেটোটা গলছে, টমেটোটা গলা কমপ্লিট প্রায়। দেখো, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। বেশি একটা জল দিব না, কারণ এটা মাখা মাখা রান্না হবে, বেশি পাতলা ঝোল হবে না। তো দেখো, জলটা সুন্দর করে ফুটে উঠেছে। তো ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিব ভাজা মাছগুলো। তো দেখো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। অনেকটা মাছই ছিল। তো এবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তো দেখো, টমেটোর সাথে পেঁয়াজ মাছের সাথে খুব সুন্দর মিশে গেছে। কোনোটাই বেশি কম নয়, সবই পরিমাণ মতো দিয়েছি। তো এভাবে রান্না করলে কিন্তু সত্যিই টেস্টি হয় বন্ধুরা, তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো। তো দেখো, রান্না প্রায় কমপ্লিটের দিকে। এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তো দেখো, এই যে ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়েছে, পাতলা হয়নি। এটা চুলা থেকে নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে। তো দেখো, দেখতে কিন্তু সেই লাগছে। এভাবে গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল হলে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। ছোট বড় সবাই কিন্তু এরকম খাবার খেতে পছন্দ করবে। পাতলা ঝোল সবসময় খেতে ভালো লাগে না। তো আমি তো কোনো সবজি ব্যবহার করিনি, পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো এই মাছ যে কোনো সবজি দিয়েও খেতে ভালো লাগে, রুই মাছ। তো এদিকে দেখো, রান্নাটা প্রায় কমপ্লিট। তো এবার থালা নিয়ে নিলাম, থালায় নামিয়ে নিব মাছের ঝোলটা। দেখো, খুব সুন্দর কালার আসছে। দেখো, থালায় নামানোর পরে তো দেখতে আরও বেশি ভালো লাগছে। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। তো দেখে তো অসাধারণ লাগছে। তো আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই